আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইউনিভার্সের চ্যানেলে স্বাগত জানাই। এই দিন আমরা গিয়েছিলাম নানু বাড়ি। আর নানু বাড়ির ভিতরটা কেমন সেটা আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিচ্ছি। আরো দেখাবো ডিটেইলে এই ভিডিওতেই ঘুরে ফিরে আমার নানা বাড়িটা। এই ভিডিওটা আসলে আমি করতাম না, করেছি শুধুমাত্র স্মৃতির পাতায় যেন থেকে যায় সেইজন্য। আমরা যখন শুরুতেই নানা বাড়িতে প্রবেশ করেছিলাম, ওই সময় এই ভিডিওটা আমি করিনি। এর মাঝে আবার বৃষ্টিও হয়েছিল। বৃষ্টিতে যখন সবাই ঘরের ভিতরে প্রবেশ করেছে, সেই সময় যেয়ে আমি এই ভিডিওটা করেছি। কারণ আমি ভিডিওতে ওইভাবে কাউকে দেখাতে চাচ্ছিলাম না। নানা বাড়িতে যাওয়ার পরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথা-টথা বলে আমরা নেমে পড়েছিলাম পুকুরে গোসল করার জন্য। আর এই পুকুরের পানিতে নেমেছিলাম প্রায় ১৫ বছর পরে। ছোট সময় যে কতবার পুকুরে নেমেছি, ঝাপাঝাপি করেছি, গোসল করেছি তার আনন্দ বা মজাই অন্যরকম ছিল। এইবারটাতে আমি বিশেষ করে এই পুকুরে এসেছি শুধুমাত্র মায়রা মারিয়াকে নিয়ে গোসল করার জন্য, ওদেরকে দেখানোর জন্য। ভিডিওতে যাদেরকে দেখছেন কেউ আছে আমার মামাতো ভাই-বোন, কেউ আছে ভাগনা-ভাগ্নে। তো সবাই মিলে পুকুরের পানিতে বেশ মজাই করা হচ্ছিল। নানা বাড়িতে যে গিয়েছিলাম এটা আসলে প্ল্যান করে যাইনি। প্ল্যান করে যদি যেতাম তাহলে আ আরো যে ভাই-বোন সবাই ছিলাম, সবাই একসঙ্গে হওয়ার চেষ্টা করতাম। ছোটদের জন্য আলাদা গোসলের ব্যবস্থা করা হয়েছিল। কারণ ওরা কেউই সাঁতার জানে না। তাই ওদের জন্য আলাদা একটা বাথটাব ফুলিয়ে তাতে পানি দিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওরা এখানে মজা করতে পারে। আর অনেকগুলো বাচ্চা ছিল, সবাইকে তো আর নজরে রাখা যায় না এত। পানিতে পড়ে যেতে পারে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যার কারণে ওদেরকে এরকম আলাদা একটা জায়গার ব্যবস্থা করা হয়েছিল। পুকুরে অনেকক্ষণ গোসল-গাসল করে, ঝাপাঝাপি করে এখন ঘরে এসে খাওয়া-দাওয়া করে বাচ্চারা একটু ঘুমাচ্ছিল। কারণ অনেকক্ষণ ধরে খেলেছে। এখন আপনাদেরকে আমার নানাবাড়ির চারপাশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। এর মাঝে আমরা সবাই বসে গল্পগুজব করেছি। পুরাতন দিনের গল্প, এখন সংসারের গল্প, সব ধরনের গল্প করেছি। এর মাঝে বৃষ্টিও হয়েছে যার কারণে আর ঘর থেকে বের হওয়া হয়নি। এই যে রং করা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় মামার। আর কাঁঠাল গাছের সঙ্গে যে ঘরটা, এই যে টিন শেডের যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার মেজো মামার। আ তারা ২ জনই এখন আল্লাহর মেহমান হয়ে গেছেন। এখন যে রাস্তাটা ধরে আগাচ্ছি, এই রাস্তাগুলো অনেক পরিবর্তন হয়েছে। আগে এমনটা ছিল না এই জায়গাগুলো। তো আগে অন্যরকম একটা সৌন্দর্য ছিল। এখন জ আ সবাই সবার মতো করে ঘর-দুয়ার তুলে একটু অন্যরকম হয়ে গেছে। তো এই যে জায়গাটা দিয়ে যে যাচ্ছি, এটার সামনেই আছে একটা বড় দিঘি। এই দিঘিতেই আগে আমরা গোসল করতাম। আর এখানে কিন্তু একটা সুন্দর ঘাট ছিল। ২ পাশে ২ টা ঘাট ছিল। একটাতে ছেলেরা গোসল করত, একটাতে মেয়েরা গোসল করত এবং মাঝখানে একটা পাঁচিলের মতো ছিল, যাতে মেয়েরা যখন গোসল করে ছেলেরা ওই পাশ থেকে দেখতে না পারে। এই আরকি। এই যে দেখুন পুকুরটা কত বড়। আর এই পুকুরের ওই পাশে আছে একটা স্কুল, যেটা আমার বড় মামার। তো ওইটা আপনাদেরকে দেখাবো পরে। আগে বাড়ির পিছনটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এটার পিছনেই আছে সব আম বাগান। যেহেতু বৃষ্টি হচ্ছিল আর বাগানটাতে দেখলাম অনেক ঘাস হয়েছে, আগাছা। তো এর মধ্যে আর বাগানটার ভেতরে যেতে পারছি না। যতদূর ওই যে বাগানের শেষ মাথা পর্যন্ত দেখা যায়, অতটুকু পর্যন্তই আম বাগান। আর ঘাটটা আরেকটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এটাই সেই ঘাট যেটা ভেঙে গিয়েছে। এতক্ষণ তো বাড়ির পিছনটা দেখালাম। এখন বাড়ির সামনেরটা চলে এসেছি। আর সামনেরটা দেখতে এরকম। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত আমার নানা বাড়ি। আমার নানা বাড়িটা আসলে বিশাল বড়। ওই যে দূরে নীল দেওয়ালটা দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে এই পাশে আমরা যে পুকুরটাতে গোসল করেছিলাম তার ওই পার পর্যন্ত, এই যে একটা নেট নীল দাগ পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে আমার নানা বাড়ি। এর সামনেও আছে আবার পেছনেও আছে। এটা তো দেখলাম শুধু বাড়ির অংশটা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
বাড়ির সামনেটায় রয়েছে একটা মসজিদ। এই মসজিদটা আলহামদুলিল্লাহ আমার নানা বানিয়েছিলেন। তো আমার নানা-নানি ২ জনই আল্লাহর মেহমান হয়ে গেছেন। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। মসজিদটাকে পরে রিমডেল করা হয়েছে। আগে দেখতে এমনটা ছিল না। এটা পরে আবার নতুন করে করা হয়েছে। বাড়ির সামনে যে এই যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে আগে কাচারি ঘর বলা হতো। মানে বাইরের কেউ এসে আগে এই ঘরটাতেই বসতো। তারপরে তারা ভিতর বাড়িতে প্রবেশ করত বা এখানে ছেলেরা বিশেষ করে বেশি থাকতো। এই যে বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই মামার সেই স্কুলটা। আর তার পাশেই রয়েছে একটা পুকুর। এই যে দেখতেই পাচ্ছেন একটা পুকুর। এই পুকুরে আগে মাছ চাষ করা হতো। এখনো মাছ চাষ করা হয়। আগে যে মাছটা এখানে চাষ করা হতো সেটা বাড়ির লোকজন খাবে সেইভাবে করে চাষ করা হতো। তো এখানে বসারও সুন্দর ব্যবস্থা ছিল, মাচাল ছিল, আম গাছ ছিল। এখন অবশ্য সেরকম একটা পরিবেশ নাই। তো এখন চলে এসেছি স্কুলটার কাছে। স্কুলের আশেপাশে এখন যতটুকুই যেমন দেখতে পাবেন সব কিন্তু নানীদেরই অংশ। আলহামদুলিল্লাহ। তো এখন স্কুলটার কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো। এই স্কুলটার পিছনেই রয়েছে সেই দিঘিটা যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি যেখানটাতে আমরা গোসল করতাম, ঘাটটা ভেঙে গিয়েছে। তো সেই পুকুরটা তার চালাতেই রয়েছে এই স্কুলটা। এই ১৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো বিয়ের পর থেকে আর সেভাবে নানাবাড়ি যাওয়া হয়নি বা কোথাও সেরকম একটা আমার যাওয়া হয় না। তো এবারটাতে নানাবাড়িতে যেয়ে আমি বেশ কিছুক্ষণ ছিলাম এবং বাড়ির চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখেছি। স্কুলের পাশেই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা না আমি একদম জন্মের পর থেকে দেখছি। গাছটা ঠিক একই আছে। আর ওই যে দূরে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই যে বাগান দেখিয়েছিলাম বাগানেরই অংশ। এটার পরেও আরো তাদের জমি-জমা আরো বাগান আছে তাদের। আশেপাশে চারপাশটা অনেকক্ষণ ধরেই ঘুরেছি। আশেপাশে যেসব আত্মীয়স্বজন আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা-টথা হলো। এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি। কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সবকিছু গোছগাছ করে আবার তো বাড়িতেও যেতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।